হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। তো আজকে আমি নিয়ে আসছি রেজাল্ট শিট। তো রেজাল্ট শিট নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি যে কীভাবে রেজাল্ট বের করতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমি কয়েকটি সাবজেক্ট নাম লিখছি, যেমন বাংলা, ইংরেজি, ম্যাথ, বায়োলজি, ফিজিক্স এবং কয়েকজন ছাত্রর নাম লিখছি, ঠিক আছে? বা কয়েকজন মানুষের নাম লিখছি, ঠিক আছে? এবং প্রত্যেকটি সাবজেক্টের আমি একটা মার্ক বসিয়েছি, ঠিক আছে? এতটুকু তো আর দেখানোর প্রয়োজন নেই, আমি মনে করি এটা সবাই পারবেন। তো আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে টোটাল এবং অ্যাভারেজ এবং রেজাল্ট কিভাবে বের করবেন। এই মার্কগুলো টোটাল অ্যাভারেজ এবং রেজাল্ট কিভাবে বের করবেন। তো আমি ভিডিওটি শুরু করার আগে অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আমি ভিডিওটি এখন শুরু করি, সবাই মনোযোগ সহকারে দেখবেন। তো টোটাল বের করার ক্ষেত্রে আমাদের সবার আগে কাজ করতে হবে যে আমাদের ইকুয়াল দিতে হবে। ইকুয়াল দেওয়ার পরে আপনি এই বাংলা থেকে ফিজিক্স পর্যন্ত আপনার সাবজেক্ট হচ্ছে কয়টা, 1 2 3 4 5, এই 5টা সাবজেক্টের উপর কাজ করবেন, ঠিক আছে? তো এখন আমরা শুরু করি তাহলে। তো টোটাল বের করার জন্য অবশ্যই আমাদের প্রথমে ইকুয়াল দিতে হবে। ইকুয়াল দেওয়ার পরে আমরা যোগ সূত্র হিসেবে জানি সাম লিখতে হবে। সাম সাম লিখলাম। সাম লেখার পরে অবশ্যই এখানে ফার্স্ট ব্রেকেট ইউজ করতে হবে। তাহলে আমি শিফট ব্রেকেট দিই। ব্রেকেট দেওয়ার পরে আপনি এটা দুইভাবে বের করতে পারবেন, ঠিক আছে? আমি দুই পদ্ধতি দেখাবো। তো প্রথম যে পদ্ধতিটা সেটা হচ্ছে এই বাংলা থেকে আপনার ফিজিক্স পর্যন্ত যে সাবজেক্টটি আছে, 5টা সাবজেক্ট আছে, 5টা সাবজেক্টের নাম্বার আমি মার্ক করব। মার্ক করার পর আমি ব্রেকেটটি ক্লোজ করে দিব। ব্রেকেট ক্লোজ করে ইন্টার দিলাম, দেখেন হয়ে গেল, ঠিক আছে? এখন এই যে আমার 392, সেটা হচ্ছে উপরে যে লাইন আছে, উপরের লাইনের এই মার্ক। এখন আমি এইখানে যদি এইখানে আমাদের মাউসের যে কারসরটি আছে, এই কারসরটি এই বক্সের এই কোনায় চাপ দিয়ে ধরে নিচের দিকে নামাই, প্রত্যেকটি সাবজেক্টের মার্ক আমার বের হয়ে আসবে। অবশ্যই আপনারা এই প্রসেসটি বুঝতে পারছেন। তো আরও একটি প্রসেস সেটা হচ্ছে আপনার প্রথমে লিখতে পারেন ইকুয়াল। ইকুয়াল দেওয়ার পরে লিখবেন সাম। আচ্ছা, এখন আমার ব্রেকেট ইউজ করতে হবে, ফার্স্ট ব্রেকেট ইউজ করতে হবে। তো প্রথম আছে কোনটা, বাংলা প্লাস, তারপর আছে ইংরেজি প্লাস, তারপর আছে ম্যাথ প্লাস, তারপর আছে বায়োলজি প্লাস, তারপর আছে ফিজিক্স। তো এখন আমি ব্রেকেটটি ক্লোজ করে দেবো। ব্রেকেটটি ক্লোজ করে দিয়ে ইন্টার দেবো, দেখেন হয়ে গেছে, ঠিক আছে? 392 হয়ে গেছে। এখন আমি এইখানে বসিয়ে এইভাবে চাপ দিব, প্রত্যেকটি রেজাল্ট বের হয়ে আসবে, ঠিক আছে? আপনাদের কাছে যেটা সহজ মনে হবে আপনারা সেটা দিয়ে করবেন। তো অ্যাভারেজ বের করার যে নিয়মটা, সকল ক্ষেত্রে আপনার সবার আগে ইকুয়াল ইউজ করতে হবে। তো আমি ইকুয়াল দেওয়ার পরে আমি লিখবো অ্যাভারেজ, সরি ভি। দেখেন ভি লাগার পরে আমার এইখানে শো করছে অ্যাভারেজ। তো অ্যাভারেজ আমি লিখলাম, লেখার পরে আমি এখন অ্যাভারেজ মার্ক বের করবো যে প্রত্যেকটা সাবজেক্টে সে অ্যাভারেজ কত করে পেয়েছে, ঠিক আছে? তো এখানে আমাদের হিসাব হবে শুধু বাংলা থেকে ফিজিক্স পর্যন্ত, কিন্তু আপনারা টোটালে কেউ হাত দিবেন না। তো অ্যাভারেজের ক্ষেত্রে সেম, এই বাংলা থেকে মাউসের লেফট বাটনের চাপ দিয়ে ধরে উপরে যে সাবজেক্টগুলি আছে সাবজেক্ট প্রতি আমাদের আনতে হবে। আনার পরে আমি ব্রেকেট ক্লোজ করে দেবো। ব্রেকেট ক্লোজ করার পর আমি এন্টার চাপবো, দেখেন হয়ে গেছে, মানে অ্যাভারেজ বের হয়ে গেছে। তো এখন প্রত্যেকটা সাবজেক্টের জন্য আমরা আলাদা আলাদাভাবে করার কোনো প্রয়োজন নেই। তো মাউসের কার্সরটি বক্সের কোনায় রেখে লেফট বাটন চাপ দিয়ে ধরে টান দিব, প্রত্যেকটি রেজাল্ট বের হয়ে আসবে, ঠিক আছে? প্রত্যেকটি রেজাল্ট বের হয়ে আসবে, প্রত্যেকটি যে রেজাল্ট যে অ্যাভারেজটা আছে সেটা বের হয়ে আসবে। তো আমরা এখন বের করব রেজাল্ট, ঠিক আছে? যে তার কে ফেল করলো বা কে পাস করলো এটা আমরা দেখব। তো আমরা এখন বের করবো হচ্ছে রেজাল্ট। তো আপনারা অবশ্যই মনে রাখবেন যে সকল ফলাফল বের করার আগে অবশ্যই ইকুয়াল ইউজ করতে হবে। তো আমি ইকুয়াল দিয়ে নিয়েছি। তো এখন ইউজ করতে হবে হচ্ছে
ইফ ইউজ করার পরে ফার্স্ট ব্র্যাকেট, তারপর লিখবেন অর লেখার পরে আবার ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে আমাদের যে 5টা সাবজেক্ট আছে বাংলা, ইংলিশ, ম্যাথ, বায়োলজি, ফিজিক্স, 5টা সাবজেক্টের উপর কাজ করতে হবে। টোটাল এবং অ্যাভারেজে হাত দিবেন না, ঠিক আছে? টোটাল এবং অ্যাভারেজে হাত দিবেন না। তো কাজ করার জন্য অবশ্যই আমাকে বাংলাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে কাজটি হচ্ছে যে আমরা যে বাংলায় যে নাম্বারটি পেয়েছি সেটা 33 থেকে বেশি নাকি কম। যদি বেশি হয় তাহলে শিফট ধরে এটা দিবেন, গ্রেটার দেন দিবেন। গ্রেটার দেন দেওয়ার পর কমা, সেম টু সেম সবগুলো একই হবে। যদি 33 থেকে কম হয় সেক্ষেত্রে লেস দেন হবে, ঠিক আছে? তো ইংরেজি গ্রেটার দেন 33, কমা ম্যাথ শিফট 33, কমা বায়োলজি শিফট 33, কমা ফিজিক্স শিফট 33, কমা। তো আমাদের সাবজেক্ট কিন্তু শেষ। এখন আমি এটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দেবো। ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, শেষ। এখন পাস ফেল হিসাব করতে হবে। তো আমরা এখন কমা দিয়ে ইনভার্টেড কমা দিয়ে লিখবো ফেইল, FAIL, ফেইল লেখার পর অবশ্যই আমরা আবার ইনভার্টেড কমা ইউজ করবে, ঠিক আছে? ইনভার্টেড কমা এবং নিচে শর্ট কমা দেওয়ার পর আমরা এখন আবার ইনভার্টেড কমা ইউজ করে লিখবো পাস, ইনভার্টেড কমা পাস লেখার পর আবার ইনভার্টেড কমা নিচে শর্ট কমা। তো এতটুকু অবশ্যই আপনারা বুঝতে পারছেন। এখানে কিছু না, আমরা জাস্ট আপনারা মুখস্থ রাখবেন যে ইকুয়াল ইফ ফার্স্ট ব্র্যাকেট অর, আবার ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে প্রত্যেকটা সাবজেক্ট আপনারা মার্ক করবেন। যদি 33-এর বেশি হয় তাহলে আপনারা এই যে এই চিহ্নটা ইউজ করবেন, এই যে এই চিহ্নটা, ঠিক আছে? দেওয়ার পরে আপনারা লাস্ট সাবজেক্ট পর্যন্ত আসা শেষ করে, ঠিক আছে, লাস্ট সাবজেক্ট পর্যন্ত এসে আপনারা কমা দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিবেন। ক্লোজ করার পরে আবার শর্ট কমা দিয়ে ইনভার্টেড কমা দিয়ে ফেইল, আবার ইনভার্টেড কমা শর্ট কমা, ইনভার্টেড কমা পাস, ইনভার্টেড কমা শর্ট কমা দেওয়ার পরে আপনারা এন্টার চেপে দেবেন। এন্টার চাপলে ইয়েস দিবেন। ইয়েস দিলে দেখেন হয়ে গেছে, ঠিক আছে? হয়ে গেছে, এটা হচ্ছে পাস। এখন আমি এই যে এখানে বক্সের এই কোণারে মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে নিচে দিয়ে টান দেবো। এই সবার ফলাফল চলে আসবে, দেখেন কে পাস করছে কে ফেল করছে, এটা অবশ্যই আপনারা দেখতে পারবেন। এই দেখেন এখানে পাস করছে হচ্ছে এ ইনি, ফেল করছে ইনি, পাস লাস্টের জন সে ফেল করছে, ঠিক আছে? এই ছিল আজকের আমাদের এই রেজাল্ট শিট। তো পরবর্তী যে ভিডিওটা সেটা হচ্ছে আমরা গ্রেড পয়েন্ট বা জিপিএ নিয়ে একটা ভিডিও বানাবো। তো অবশ্যই আমাদের সাথে থাকবেন। ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।